বিএনপির সবচেয়ে বড় নেতাকে আমার নাম বলবা, ডাক্তার জাকিয়া কামাল। জামাত, জাতীয় পার্টি, শিবির যারা যারা আছে, নেতা হোক আর কেউ যে খুশি হোক, আলী আসগার কামাল ছাড়া উনারা এক কদম হাঁটতে পারবে না। আমার বাড়ি বিএনপি, জাতীয় পার্টি, জামাতরা চারদিক দিয়ে ঘেরাও করে পাহারা দিচ্ছে কেন? যখন সরকার বা নেতারা ফেল করে জনগণকে কমপ্লিটলি কিছু দিতে, তাদের ব্যাকআপ আমরা 1993 থেকে দাদির থেকে দেওয়া শুরু হয়েছে টাকা। জমিদার পরিবার আমরা দেশ চালাইতে হেল্প করি, নেতারা তো জনগণ টাকা নিয়ে কুল পায় না। এখন যদি মাছালা, চুনালা, পানালা, সিগারেটওয়ালা এরা নেতা হয়, এটাতে আমাদের কোনো দোষ নাই তো। রাজবংশওয়ালারাই রাজনীতি চালাবে, রাজা আমরাই রাজা। এখন যারা পলিটিক্স করে তাদের একজনও রাজনীতি বা রাজা না, তারা নীতিই বুঝে না। আমরা দেশ চালানোতে যখন যেই দল আসে সেই দলকে হেল্প করি, ব্যাকআপ। হয়তো তোমরা আমরা আমরা জমিদার পরিবার, হয়তো মুন্সিগঞ্জে সরকার 20টা কম্বল দিবে, জনগণ ওখানে আছে 35টা, এই 15টা কম্বলের ব্যাকআপ যে কোনো একটা জমিদার বাড়ি বা রাজবংশ দিতে বাধ্য, সেই পরিবারের একজন আমরা। যখন সরকার বা নেতারা ফেল করে জনগণকে কমপ্লিটলি কিছু দিতে, তাদের ব্যাকআপ আমরা। আমি সরাসরি কোন দল করলাম তখন কোনো দল? আচ্ছা, তোমরা মুন্সিগঞ্জে যাবা, বিএনপির সবচেয়ে বড় নেতাকে আমার নাম বলবা, ডাক্তার জাকিয়া কামাল। জামাত, জাতীয় পার্টি, শিবির যারা যারা আছে সবাইকে আমার নামটা পুরা ডাক্তার জাকিয়া কামাল নূরজাহান বেগমের নাতনি, এই নামটা পুরো ডায়লগ দিয়ে পরে আমার ব্যাপারটা জানবা। প্রত্যেকটা দলে যদি কেউ আমার নামে কোনো কমপ্লেন করে বা কেউ যদি বলে যে না ও তো আওয়ামী লীগ, বিএনপিরাও যদি আমার বলে যে আমি আওয়ামী লীগ বা জাতীয় পার্টি বা জামাত, তাইলেই তো বললাম, তাইলে তোমরা আমাকে পলিটিক্যাল ট্যাগটা দিবা। কিন্তু কেউ তোমাদেরকে বলবে না যে ম্যাডাম আমাদের দলের, ম্যাডাম সব দলের, ম্যাডাম বাংলাদেশের, ম্যাডাম জনগণের, ম্যাডাম। তো এখন যদি তোমরা কোনো দলও মানে দেশে ইলেকশন করতেছো না, আমি কোন দল হয়ে করবো বলো? আমি দেশের জন্য কাজ করতে চাইছি। মানে চকবাজার তো ওরা পুরান ঢাকার না, বিতর্কিত না, ওটা পুরান ঢাকাতে যদি কেউ কোনো নেতা হোক আর কেউ যে খুশি হোক, আলী আসগার কামাল ছাড়া উনারা এক কদম হাঁটতে পারবে না। নো নো নো, এটা দেশ চালাইতে তারা যাতে ব্যর্থ না হয়, এটা শুধু আমি না, এটা নূরজাহান বেগম আমার দাদি। তাহলে আমার কোনো বাড়ি ঘর ভাঙে নাই কেন? আমার কোনো গাড়ি ভাঙচুর হইলো না কেন? আমার বাড়ি বিএনপি, জাতীয় পার্টি, জামাতরা চারদিক দিয়ে ঘেরাও করে পাহারা দিচ্ছে কেন? ওয়াই? আমি যদি আওয়ামী লীগ হই তাহলে আমাকে অন্য অন্য সব দলের নেতারা বাড়ি পাহারা দেয় কেন? আমার তো কোনো বাড়ি ভাঙেনি কেউ। যদি আসলে আমি পলিটিক্যাল হই তাহলে বিএনপি, জাতীয় পার্টি, জামাতরা আমার বিক্রমপুর, মুন্সিগঞ্জে 8টা বিল্ডিং আছে, 8, প্রতিটাতে বাড়ি ঘেরাও করে করে নেতারা পাহারা দেয় কেন? তাহলে ওরা বিএনপির পাহারা দেয় আমার বাড়ি। 1993 থেকে দাদির থেকে দেওয়া শুরু হয়েছে টাকা। জমিদার পরিবার আমরা দেশ চালাইতে হেল্প করি, টাকা আমরা না বাই বন্ড দেখা কোনো খান থেকে ইনকাম আমাদের, বললাম না আমরা, আমাদের জনগণের টাকা নেওয়ার দরকার হয় না বা নেতাদেরকে হেল্প করার দরকার হয় না। নেতারা তো জনগণের টাকা নিয়ে কুল পায় না। রাজা, রাজবংশ, জমিদার বংশ সম্পর্কে কি তোমরা অবগত না? এখানে পলিটিক্স, রাজবংশ, জমিদার বংশের সাথে রাজনীতি মানে কি? রাজাদের নীতি। পলিটিক্সটা রাজবংশ থেকেই আসছে, রাজাদের নীতি। এখন যদি মাছালা, চুনালা, পানালা, সিগারেটওয়ালা এরা নেতা হয়, এটাতে আমাদের কোনো দোষ নাই তো। আমরা তো চাইনি জনগণ ওদের ভোট দিয়ে উঠাক, এই জন্যই আমরা আসতে চাই। আমরা আবার রাজবংশওয়ালারা রাজনীতিতে আসতে চাই, কারণ রাজবংশওয়ালারাই রাজনীতি চালাবে, রাজা আমরাই রাজা, আমরা রাজনীতি ওভাবেই চালাবো আমাদের। নির্বাচন জানি না, আমি চেয়ারে থাকলেও আমি চালাই, চেয়ারে না থাকলেও। চেয়ারে বসা তো জরুরি না দেশের কাজ করার জন্য। তোমাদের কেন মনে হয় ভাইয়া যে দেশ জনগণের কাজ করার জন্য চেয়ারে বসতে হবে? ঠিক আছে, কেন চেয়ার আমার কাছে আসতে পারে না? অবশ্যই পারে। তুমি আমার বাড়ি চলো মুন্সিগঞ্জ, এখান থেকে আসতে আজকে দেরি হয়েছে, গিয়ে দেখো মুন্সিগঞ্জের সকল নেতা ওখানে বসে। দেশ চালানোর জন্য চেয়ারে বসা জরুরি না। এই যে ক্লিয়ার করলাম, যারা আরো কনফিউজড আছো, মুন্সিগঞ্জের অথেন্টিক জায়গা থেকে তোমরা আমাদের বংশ পরম্পরা এবং আমি ডাক্তার জাকিয়া কামাল মুন ব্র্যাকেটে মাহা এগুলার খবর নিবা, বংশ পরিচিতি এগুলার খোঁজ নিতে হয়। পলিটিক্সের সাথে সব কিছু মিলাই ফেলো না। রাজনীতি তো রাজাদের নীতি। এখন যারা পলিটিক্স করে তাদের একজনও রাজনীতি বা রাজা না, তারা নীতিই বুঝে না। যদি রাজনীতির ইস্যু হইতো আওয়ামী লীগে, তাইলে আমি এখন জেলে থাকতাম।